কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে একটি শুটকির রেসিপি নিয়ে। সেটি হচ্ছে লইট্টা শুটকির রেসিপি। যদিও লইট্টা শুটকি আমরা অনেকভাবেই খাই, আমি আজকে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে লইট্টা শুটকি ভুনা। এটি গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তাহলে চলুন দেখে নেই কীভাবে এই শুটকিটি আমি রান্না করেছি। তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি লইট্টা শুটকি রান্না করার জন্য আমি নিয়েছি রসুন 1 টেবিল চামচ, পেঁয়াজ 2 টেবিল চামচ, কাঁচামরিচ নিয়েছি 7-8টি, আর এখানে আমি গরম পানি দিয়ে শুটকিটা ভালো করে ধুয়ে রেখেছি। সেই সাথে এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আর এখানে আমি বেগুন আলু টমেটোটা কেটে ধুয়ে রেখেছি। এবার আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এটা একটু ব্রাউন হয়ে এসছে, এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করছি। যেহেতু আমি এখানে মশলাটা কষাবো, মশলাটা যেন পুড়ে না যায় সেজন্যই আমি হালকা করে একটু পানি দিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং সামান্য ধনিয়া গুঁড়ো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মশলাটাকে আমি হালকা করে একটু কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিলাম সেই ধুয়ে রাখা শুটকি। শুটকিটা আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। এবার তার উপর দিয়ে দিলাম বেগুন। এখন দিয়ে দিচ্ছি আলু। এখন আমি বেগুন আর আলু ভালো করে নেড়ে চেড়ে শুটকির সাথে মিশিয়ে নেব। আমি একটু ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে এখানে আমি 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এরপর আরও একটু নেড়ে চেড়ে এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। তরকারিটা প্রায় বলক চলে এসছে। এখন আমি এখানে টমেটো কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি পরে ইউজ করছি, তা না হলে আগে যদি আমি টমেটোটা দিই সেই ক্ষেত্রে টমেটোটা পুরোটাই গলে যাবে, তাই আমি টমেটোটা পরে ইউজ করেছি। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল, তাই আমি এখানে আরেকটু লবণ অ্যাড করছি। শুটকির তরকারির ঝোলটা একটু টেনে এসছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার বেগুন আলু টমেটো দিয়ে শুটকি ভুনা। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ। আশা করছি এটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। তবে এটি ট্রাই করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই চলে যাচ্ছি। নেক্সটে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।